আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশ ও প্রবাসী যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। তো যাই হোক, সর্বপ্রথম একটু ভিডিও দেখে নিন আপনারা। যাকে ভিডিওটা দেখলেন, আপনাদের ধারণা যে তারা কেমন ব্যক্তি, তাদের আসলে সমালোচনা করার আমার যোগ্যতা নাই। তারপরেও বলতে হয় কেন, আমি যেহেতু ইসলামিক লাইনে পড়াশোনা করেছি। আর তারা যেই ভুলটা করেছে আপনারা দেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার দেখে নিন একটু তাদের ভুলটা। তো তাদের ভুলটা অনেকটা বড়ই হয়েছে। কি বলবো, দেখেন, সাধারণত যে তাদের তো আর শিক্ষার ব্যাপারে আমি বলতে হবে না, তাদের গ্রাজুয়েট তো আপনারা জানেন। যিনি ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশের টপ লেভেলের একটা ইউনিভার্সিটির টিচার, ওনার গ্রাজুয়েট সম্বন্ধে তার বলতে হবে না। আর যারা আছে তাদেরকে তো আপনারা চিনেন, তাদের গ্রাজুয়েট তো যাই ডক্টরেট ডিগ্রিধারী, তারা প্রত্যেকেই তাদের, আমার তো তাদের কিছুই নাই বলার। তো অনেকে সমালোচনা হিসেবে নেবেন না শিক্ষা। দেখেন, তারা ডক্টরেট ডিগ্রি করে ফেলেছে, অথচ ইসলামিক যে ধর্মীয় যে ন্যূনতম জ্ঞানটা, সেই জ্ঞানটা নাই তাদের মধ্যে। আফসোস, আল্লাহ কি বলেছে এত বড় জ্ঞানী হওয়ার জন্য যে তুমি ধর্মের ন্যূনতম যে নামাজ, রোজা, হজ, যাকাত যে কিভাবে করবে, পালন করবে, নামাজ কিভাবে পড়বে, এই জ্ঞানটাও না রাখার ব্যাপারে তুমি এত বড় ডক্টরেট ডিগ্রি করতে গেলে, অথচ তোমার যে আখেরাতের যে জিন্দিগি, দুনিয়াবি যে জিন্দিগি করার, যে শরীয়ত সম্মত যে জিন্দিগি করার, সেই জ্ঞানটাই নাই। তো যাই হোক, আমি কেন বললাম, কয়েক বছর আগে দেখলাম যে আপনাদের বিএনপির চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো উনি দেখলাম যে জানাজার নামাজে ঈদের নামাজ পড়লো। জানাজার নামাজের নিয়ম হচ্ছে তাকবীর, মানে প্রত্যেকবার উঠাইবেন না। ঈদের নামাজে 6 তাকবীর বলেন বা 12 তাকবীর বলেন বা 11 যে যত তাকবীরে বলেন, ওদিকে আপনারা তাকবীর উঠাতে হবে। কিন্তু জানাজার নামাজে যে হাত বাঁধবেন, আরেকটা বিষয়, হাতটা কীভাবে বাঁধবেন, এইটা হচ্ছে কানিষ্ঠ আঙ্গুল আর এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। তো এভাবে দেখেন, এভাবে ধরবেন কবজির মধ্যে, এই 3টা আঙ্গুল এভাবে থাকবে। আপনি ছেড়ে দেন। এখন এটা নিয়ে ফেতনা ফাসাদ করার দরকার নেই, কোথায় পড়লো, নাভির উপরে পড়লো না বুকের উপরে পড়লো, এভাবে ছেড়ে দেন বাস। এটা হচ্ছে সহি নিয়ম, বাস। তো ওনারা কিন্তু ঠিক এভাবে না, একজন এভাবে ধরছে, আরেকজন এভাবে, আপনারা তো দেখলেন, ঠিক আছে। তো যাই হোক, আপনার এই মশালাটা দেখেন, এই মশালাটা ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে গেল আশা করি। এই মশালাটার জীবনে বলবেন, একটু ভিডিওটা মনোযোগ সহকারে প্রয়োজনে বারবার রিপিট করে দেখুন। তো যাই হোক, আমরা যেন সহিভাবে নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।